ঈশান, জানো আমি না ভেবেছি আমি আমাদের বেবিকে খুব আদর করব, খুব ভালোবাসবো, কি চটকাবো, ওকে করবে। না না, দুষ্টুমি করলে বকবো, খুব বকবো। আমি কিন্তু আগের থেকে তোমাকে ওয়ার্ন করে রাখছি, তুমি কিন্তু একদম বেশি আদর দিয়ে আমাদের বেবিকে স্পয়েল করবে না। না না, তুমি যা বলবে তাই। আর হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি না ভেবেছি, একটা লিস্টও বার করেছি বেশ কটা স্কুলের, বুঝলে তো? স্কুলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা খুব ভালো স্কুলে দিতে হবে, মানে বেসটা তো স্ট্রং স্কুল থেকেই হয় না? এটা ব্যাস 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 ব্যাস। না না, আজকে স্কুল থাক, কালকে কলেজ, পরশু বিয়ে, তারপর পরে ভাববে। এখন চলো ঘুমিয়ে পড়ি, চলো। এক সেকেন্ড, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? তুমি ভাবছো আমি মজা করছি? আমি এগুলো সমস্ত সিরিয়াসলি আমার বেবির ব্যাপারে বলছিলাম। ঈশান, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। আরে আমিও তো সিরিয়াসলি বলছিলাম, আমি কোথায় না, তুমি সিরিয়াসলি বলছো না, তুমি শুধু জোক করছো। না, আমি কোনো কথা বলবো না তোমার সাথে। জোক করি নাকি? আমি সিরিয়াস। না, তুমি সিরিয়াস না, এটা কি শুধু আমার বেবি, তোমার বেবি নয়? আরে এরকম বললে হয় নাকি? আমি সবসময় সিরিয়াস। আরে রোজ বললে হয়? Don't follow me. আচ্ছা তুমি কি গো, হ্যাঁ? তুমি ঘুমের তোড়জোড় করছো? আচ্ছা সত্যি কথা বলো তো, ঘুম আসবে তোমার? হ্যাঁ, জীবনে প্রথমবার আমরা ঠাকুমা দাদু হতে চলেছি। সত্যি আমি তোর হাসি চাপতেই পারছি না। কি এমন দেখছো হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে? তোমাকে ঠাকুমার মতো লাগেই না? তোমাকে তো এখনো সেই নতুন বউটির মতো লাগে। কি যে বলো না তুমি। আগে ডাক্তারের রিপোর্টগুলো সব আসতে দাও, তারপর। আচ্ছা আজকালকার ডাক্তাররা কি বলো তো, হ্যাঁ? বাচ্চা হওয়ার আগে এক গাদা রিপোর্ট, টেস্ট, এই সেই। আচ্ছা বাবু হওয়ার আগে মনে আছে তোমার ওই যে বাবার ডাক্তার বন্ধু হরি কাকা? হরি কাকা একদিন সন্ধেবেলা বাড়িতে এলেন, আমি সবে চাটা ওর সামনে নামিয়ে রাখতে গেছি, হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি রে বউ, তোর মুখখানে এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি তো কোনো উত্তর দিতে পারছি না। উনি হঠাৎ আমার হাতটা টেনে নাড়ি টিপে দেখতে শুরু করলেন, তারপর বললেন, ঠিক ধরেছি, আমি দুটো নাড়ি স্পন্দন পাচ্ছি। গো মা, বাবার সামনে সে কি লজ্জায় যে পড়ে গিয়েছিলাম আমি। শুধু লজ্জা? ঘাবড়ে যাওনি তুমি? আহা, আমি না একাই ঘাবড়ে গেছি, তুমি ঘাবড়ে যাওনি? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, সেদিন এই খবরটা শুনে তুমি এক ছুট্টে ছাদে কেন পালিয়ে গেছিলে? আরে অত বড় একটা খবর, ধাতস্থ হতে একটু সময় দিতে হবে না? সত্যি কি খুশি যে হয়েছিলাম সেদিন। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, সেদিন না আমি খুশির চোটে কেঁদে ফেলেছিলাম। এই 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 তুমি আবার কান্নাকাটি শুরু করবে নাকি এখন? হ্যাঁ কেন? খুশিতে আমার চোখে জল আসতে পারে না বুঝি? আমাদের সেই সেই সেদিনকার ছোট্ট বাবু আজ আজ বাবা হতে চলেছে। আর তুমি ঠাকুমা। আর তুমি দাদু। দেখো বাসনগুলো ধোয়া হয়েছে, মোছার লোক নেই পর্যন্ত। এই বাড়িতে নাকি সবাই ব্যস্ত, সবাই কমলি, কমলি, আই কমলি, কোথায়? চোখটা কি ওপরে তুলে হাঁটিস নাকি তুই? হ্যাঁ, দেখতে পাস না মহারানী সবসময় নাচছে? এদিকে আয়। মাজা হয়ে গেছে এটা, বলেছিলাম না ভালো করে মাজতে? হ্যাঁ, গরম জলে ধুতে। হ্যাঁ ধুয়েছিলি? হ্যাঁ। এটা কি? তারপরে মাছটা গন্ধ কেন বাটিতে? কোনো কাজে কিন্তু তোর ভান। এই জলটা ফেললি কেন এখানে তুই? এক্ষুনি নেতা নিয়ে এসে মোছ, যা যা যা, নেতা নিয়ে যা। দাদুকে জলটা দিয়ে আসি আমি। কমলি, তোকে আমি বললাম ওখানটা মুছতে, যা নেতাটা নিয়ে আয়, যা। সবসময় ফাঁকি দেওয়ার নেই। আচ্ছা কি
নিয়ে চেঁচামেচি হচ্ছে এত? কি বলবো বলো? কমলিকে দেখো, কোনো কাজে ওর মন নেই। কি রে? আচ্ছা শোনো, আমি বলছি এবার থেকে বাড়িতে আর চিংড়ি মাছ হবে না কিন্তু। না না, আর একদম চিংড়ি মাছ চেনো না, এত আসছে। এই কমলি, ওটা কি করছিস? কি করছিস ওটা? মাটিতে হাত বুলাচ্ছিস নাকি? শুকনো করে মোচ, একদম শুকনো করে মোচ, যাতে জল না থাকে। হাওয়াতে শুকিয়ে যাবে তো। এই জ্ঞান দিবি না আমাকে? দেখো, শুকনো করে মোচ। আর আজকের পর থেকে এই বাড়িতে কোনো জায়গায় মাটিতে যেন এক ফোঁটা জল না থাকে। নতুন বধূ যদি একটু পা পিছলে যায়, তাহলে তোর একদিন কি আমার একদিন। কেন? নতুন বৌদি পা পিছলে পড়ে যাবে কেন? তার কৈফিয়ত দেবে নাকি তোকে? দেখো দেখি, পা কমে একটা। ডিম ভাজার গন্ধ। কি হচ্ছে কি রাধা? না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ডিম ভাজা। এই কমলি, কমলি রান্নাঘরে কে রে? কে ডিম ভাজছে? ওই তো। কি স্পষ্ট করে কথা বলতে শিখিস নি? গিয়ে দেখ, যেই হোক না কেন বারণ কর, বল আমি বারণ করেছি, ডিম ভাজা বাড়িতে হবে না, বারণ করে দে। যা। ও বড় বৌদি, শোনো না, বলছি যে কি হলো? তুমি বুঝতে পারছো না, এই আষ্টে গন্ধ নাকে গেলে মেয়েটা সারাদিন ওয়াক ওয়াক করতে থাকবে, সেটা কি ঠিক হবে? ওই দেখো চলে গেল। শোনো না, কি বলছি আমি আরেকটা জিনিস ভাবছিলাম, এইবার থেকে না বাড়িতে আর ডিম ভাজা হবে না, সবার ডিম সেদ্ধ খাবে। হ্যাঁ গো। জলটা কার? জল তো আমি, এটা সে কমলি বাবার জন্য নিয়ে যাচ্ছিল, দেখেছো মেয়ের মন, দেখেছো? আমার তো ধরে দিয়ে চলে গেছে। কোনো দিকে যদি মন থাকে। কোথায় যাচ্ছিস? পড়ে 5-14 আনা আছি, যাই দিয়ে আসি। বারান্দায় বাবা, যা। হ্যাঁ রে, বাড়িতে সবাই বলা বলি করছে বৌদির বাচ্চা হবে, বৌদি প্রেগনেন্ট। আচ্ছা শোন, আমি দিদি জানি সেটা? বোকাদের মতন কথা বলিস না তো। বৌদি প্রেগনেন্ট কিনা সেটা বৌদি জানবে না? দেখ, এক্সাইটমেন্ট আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। তুই না কোনো কোনো সময় এমন। আচ্ছা শোন না, আমি এখন রাখছি, হ্যাঁ, পরে তোকে ফোন করব। ঠিক আছে, বাই। ওকে বাই। কার ফোন ছিল? লাবণ্য। ইশিকা, ঢানা পেটাতে বারণ করেছিলাম না? সমস্ত ব্যাপারে সর্দারি তোর। বারণ করিনি বলতে? আগে আশুগুলো ডাক্তারকে দেখি, তারপরে বলা যাবে। 3 মাস আগে পাড়ার প্রতিবেশী কাউকে কিচ্ছু বলতে হবে না। যখন বুঝবো তখন আমরা বলবো। মনে থাকবে কথাটা? সব ব্যাপারে মাতব্বরি। যা বাবা, এত ভালো একটা খবর লোকানোর কি আছে? বাবা, তোমার বোনা তো শেষই হচ্ছে না, নেভার এন্ডিং বোনা দেখছি। হয়ে যাবে। ঈশান, বলছি শোনো না, আমাকে কটা বেবি বলে এনে দেবে গো। তোমার কি মনে হয় স্কাই ব্লু আনা উচিত না লাইট পিঙ্ক? আমি কি বলি, 2 কালারেরই নিয়ে এসো, তাহলে বাই দ্য টাইম আমি 2 কালারেরই সোয়েটার বুনে নেব। ধরো, এই একটাই শেষ হচ্ছে না, আর দুটো বুনবে? হ্যাঁ, সে বেবি উটুর কার জন্য? তোমাকে নিয়ে না। তুমি লাইট পিঙ্ক আর লাইট ব্লু এর অর্থ জানো না? লাইট পিঙ্ক মানে বেবি গার্ল আর লাইট ব্লু মানে বেবি বয়। বুঝেছ? জানো না যখন জানতে হবে না। তোমার কাছে বেবি উল চেয়েছি, বেবি উল নিয়ে এসো। তুমি কিন্তু ওনাকে এবার জিজ্ঞেস করো, অনেক হয়েছে প্লিজ, উনি কিছু বলছেনই না, আমাদের কিন্তু ফুল রাইট আছে জানবার। রিতা প্লিজ একটু শান্ত হও, কিছু বলার থাকলে নিয়ে থেকে তো বলবেন, প্লিজ রিল্যাক্স। সুন্দরী